নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আপনারা ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এই রাত্রিবেলায় আমরা চলে এসেছি ছাদ বাগানে ড্রাগন ফুলের পরাগ মিলন করাতে, কারণ এই ফুলগুলো রাত্রি 9টার পরেই ফোটা শেষ হয় আর সকাল হলেই বুঝে যায়। তো সকালের দিনের আলোয় এটা সম্ভব না, সেই জন্য রাত্রিবেলায় এদের কৃত্রিম পরাগ মিলন করাতে হয়। কারণ রাত্রিবেলায় মৌমাছি বা প্রজাপতি এরা আসে না, দু একটা পিঁপড়ে বা অন্য পোকামাকড় থাকে, তারা হয়তো করায় প্রাকৃতিকভাবে, তবুও নিজেরা করিয়ে দিলে কনফার্ম হওয়া যায় যে ফলটা টিকবেই এবং সুন্দর মোটা ফল পাওয়া যাবে। একটা ফুলও নষ্ট হবে না বা ঝরে পড়বে না, আর না হলে যেগুলো হয় না সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। সেই জন্য আমাদের রাত্রিবেলা ছাদে আসা। তো আসুন দেখি, আজকে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তো কতগুলো ফুলের পরাগ মিলন করাতে পারছি সেটাই আজকে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। কারণ এই ড্রাগন ফুলগুলো দেখতে অপরূপ সুন্দর হয় আর সাইজেও প্রচণ্ড বড় হয়। আমার ছাদ বাগানের সব থেকে বড় ফুল হলো এই ড্রাগন ফুল। ড্রাগন লাগানোর আগে এত বড় ফুল আমার ছাদ বাগানে ছিল না, আর এত সুন্দর দেখতে ফুলটি, মনে হয় দেখেই যায়, চোখ ফেরাতে ইচ্ছা করে না। তো এইভাবেই আমাদের ছাদ বাগানে অনেকক্ষণ সময় কেটে যায়, দেখেই যেন আমাদের চোখ সার্থক হয়। এক এক করে সমস্ত ফুলের পরাগ রেণুগুলো ঝরিয়ে নিয়ে গর্ভমুণ্ডে দেওয়া হচ্ছে। এই যে সমস্ত পরাগ মিলন হয়ে গেল। সামনে পিছনে এই বড় গাছটায় রয়েছে 7টা, আর এই যে ছোট গাছটায় রয়েছে 3টে। তো টোটাল আমরা 10টা ফুলের পরাগ মিলন করলাম। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে, রেণুগুলো পাপড়ির উপর ঝরে পড়ে রয়েছে, তো আরও সুন্দর লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবারও দেখা হবে পরের ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।